ঘটনাটা শেষ করি। ওমর ইবনে আব্দুল আজিজ তিনি কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন আপনাদেরকে একটু বুঝাই। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তিনি রাষ্ট্রের প্রধান, খলিফাতুল মুসলিমিন। ওনার একটা ছোট্ট ছেলে ছিল। ওনার স্ত্রী কি, ওনার স্ত্রী বিবি সাহেবের নাম ছিল ফাতেমা। ফাতেমাকে এবং ছোট্ট সন্তানটাকে নিয়ে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বাইতুল মালে গেলেন, অর্থ মন্ত্রণালয়ে গেলেন বাইতুল মাল দেখার জন্য কি পরিমাণে সম্পদ জমা হয়েছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বাইতুল মাল দেখার জন্য গেলেন। বাইতুল মাল দেখার জন্য যাওয়ার পরে তিনি দেখলেন বাইতুল মালে কিছু ফল ফ্রুট আসছে, তার ভিতরে কিছু ফল আসছে ঝাঁকা ভর্তি আপেল। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু উনি বাইতুল মাল দেখতেছিলেন, কিন্তু ওনার ছোট্ট ছেলেটা গুটি গুটি পায়ে দৌড়ায় দৌড়ায় যাইয়া ওই আপেলের ঝাঁকার ভিতর থেকে একটা আপেল নিয়ে ওই ছেলেটা মুখের মধ্যে আপেল দিয়ে কামড় দিয়ে আপেলের একটা অংশ ওই বাচ্চাটা মুখের মধ্যে কামড় দিয়ে খেতে শুরু করেছে। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু দৌড়ায় যাইয়া বাচ্চার হাত চেপে ধরলেন, হাত থেকে আপেলটা ছিনাই নিলেন, ছিনাইয়া নিয়ে বাচ্চার মুখ চেপে ধরলেন। মুখ চেপে ধরে মুখের ভিতরে আঙ্গুল দিয়া ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু বাচ্চার মুখের ভিতর থেকে ওই আপেল বের করে নিয়ে আসলেন। আপেল যখন বের করে নিয়ে আসছে, বাচ্চাটা কেঁদে ফেলে দিয়েছে। স্ত্রী ফাতেমা দৌড়ে আসছে, দৌড়ে এসে বলল, স্বামী আমার, আপনি বাচ্চার হাত থেকে আপেলটা কেড়ে নিতে নাও পারতেন, বাচ্চার মুখ থেকে আপেলটা আপনি ফেলে দিতে নাও পারতেন, কিন্তু আপনি কেন বাচ্চার মুখ থেকে আপেলটা বের করে দিলেন? আপনার ছোট্ট বাচ্চাটাকে কেন আপনি ব্যথা দিলেন, কষ্ট দিলেন? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়ে বললেন, বিবি আমার, এই ছোট্ট আপেলের জন্য কিয়ামতের ময়দানে আমি খলিফাতুল মুসলিমিনকে আল্লাহর আদালতে দাঁড়ায় থাকতে হবে, এর কাঠগড়ায় এর হিসাব দেওয়ার জন্য দাঁড়াইতে হবে। কারণ এই আপেলটা আমার জন্য বরাদ্দ না, এই আপেলটা হলো এই রাষ্ট্রের জনগণের সম্পদ। এই জনগণের সম্পদ আমার ছেলে খেতে পারে না, আর আমার ছেলে খাইলো আমি ঠেকাইলাম না। কিয়ামতের ময়দানে এর চেয়ে বড় বিড়ম্বনা আর কিছুই হতে পারে না। আল্লাহর আদালতে মেহেশরের মাঠে ছোট্ট আপেলের জন্য আমি ওমর ইবনে আব্দুল আজিজ দাঁড়ায় থাকতে পারবো না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমাদের দেশের কত এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকবে না, চিন্তা করেন কে? কতজন দাঁড়ায় থাকবে এবার হিসাব করেন কে? এটা বাংলাদেশের আদালত না যে টেবিলে নিচে মেরে দিলে কাজ হয়ে যাবে না, ও তা চলবে না। কথা বল না কেন? ও তা চলবে কখনোই না। দাঁড়িয়ে থাকতেই হবে, হিসাব বুঝে দিয়ে যেতেই হবে, হিসাব বুঝে দিয়ে যেতেই হবে। এজন্য আমাদের তরিকতে একটা বিষয় আছে, এই বিষয়ের নাম হচ্ছে মুজাহাদা। বুঝাই দিয়ে যাই, কি নাম? কি জোরে বলেন? মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা। মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা। মুজাহাদা বুঝাই দিয়ে যায় আজকে। মুজাহাদা বুঝবেন? তাহলে একসাথে বলেন আল্লাহু আকবার। নাম কি? মুজাহাদা। নাম কি? জোরে বলেন, নাম কি? যারা তরিকা বিশ্বাস করেন না তারা বুঝে যান যে তরিকা কোরআনের বাইরে না। পৃথিবীতে তরিকা আলাদা, কোরআন মেনেছে বেশি। কথা বল না কেন? পৃথিবীতে তরিকা যারা মানছে তারা কোরআনের পরিপূর্ণ নির্দেশ আমল করেছে। তরিকা কোরআনের বাইরে না, আমরা কোরআনের বাইরে গেছি। তরিকা কোরআন সুন্নাহর বাইরে না। মুজাহাদা, বলে মুজাহাদা কি বুঝিয়ে দিয়ে যাচ্ছে। নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম হযরতে সালমান ফারসি, যিনি আমাদের সিলসিলার একজন আকাবির। এই নকশবন্দি মুজাদ্দিদিয়ার শেষ হযরতে আল্লাহর নবী, তারপরে আবু বকর সিদ্দিক, তারপরে সালমান ফারসি, তারপরে মুহাম্মদ ইবনে আবু বকর, তারপরে হযরতে ইমাম জাফর সাদেক, তারপরে বাইজিদ বোস্তামি, তারপরে আবুল হাসান খেরকানি। এই যে সিলসিলা এইভাবে আসছে। তা আমাদের এই সিলসিলার একজন সাহাবী রাসূল,
যিনি 250 বছর হায়াত পেয়েছিলেন, সাহাবী রাসূল 250 বছর হায়াত পেয়েছিলেন, তার নাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ইরাকের গভর্নর ছিলেন। যারা রাষ্ট্র যন্ত্রের শাসক গোষ্ঠী যারা আছে তাদের এখান থেকে বোঝা উচিত। কিন্তু মূল সমস্যা কি জানেন? আমাদের এসপি, ডিসি, ওসি, মসি, টিওনো, এই ম্যাজিস্ট্রেট, জজ, উকিল, ব্যারিস্টার, এরপরে আপনার ওই যে কি বলে সচিবালয়ের এই সমস্ত বড় বড় সরকারি কর্মকর্তা কর্মচারী, এরা ওয়াজে বসেও না, ওয়াজ শুনেও না, ওয়াজ দেয়ও না, ওয়াজে টেহা দেয়ও কিনা সন্দেহ, এই ওয়াজ মাহফিলে এরা বসে টসে না, যার কারণে এই চুরি বাটপারি সেটাই বন্ধ হয় না। আপনি ঠিক বললো ঠিক, না ঠিক বললো ঠিক। এরা যদি ওয়াজ দিত, ওয়াজ শুনতো, ওয়াজে বসতো, তাহলে আমাদের দেশে এত দুঃখ থাকতো না। এটা সোনার বাংলাদেশে একবারে সিঙ্গাপুরে যেত। হাজরাতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, তিনি ইরাকের গভর্নর। প্রত্যেক মাসে 6000 দিরহাম ওনার বেতন ছিল। তৎকালীন সময় 6000, কত হাজার? 6000, বর্তমানে 6 কোটি টাকা হবে, এরকম হবে। 6000 দিরহাম প্রত্যেক মাসে তিনি বেতন পাইতেন, গভর্নরি ভাতা। বেতন যেই দিন পাইতেন সেই দিন বেতন হাতে আসার সঙ্গে সঙ্গে সাহাবী রাসূল, আশিক রাসূল হযরত সালমান ফারসি ইরাকের সব গরিব মানুষ দাওয়াত দিয়ে সমস্ত টাকাগুলি গরিব মানুষের মধ্যে সমানভাবে বন্টন করে দিয়ে একেবারে তিনি নিঃস্ব গরিবত্ব হালত নিতেন। এটার নাম হলো মুজাহাদা। বুঝাই দিয়ে যায়, উনি ইন্তেকাল করবেন। ইন্তেকালের সময় ওনার ঘনায় গেল। উনি সাহাবায়ে কেরামও ছিলেন, তাবিঈনগণ ছিলেন, ইরাকের বড় বড় বিশিষ্ট জনেরা ওনার ইন্তেকালের সময় পাশে বসা। 250 বছর বয়স ওনার হয়ে গেছে, একেবারে বৃদ্ধ, নুজ্জ, দুর্বল হয়ে গেলেন। উনি কাঁদতেছিলেন ইন্তেকালের সময়, শুধু একটা কথা বলতেছিলেন, আয় রব, কিয়ামতের ময়দানে আমি কোন চেহারা নিয়ে আমি আমার রাসূলের সামনে দাঁড়াবো? আমি কিয়ামতের ময়দানে কোন চেহারা নিয়ে আমি আমার রাসূলের সামনে দাঁড়াবো? কোন চেহারা নিয়ে আমি রাসূলের সামনে দাঁড়াবো? সাহাবীরা বললেন, ও নবীর সাহাবী সালমান ফারসি, আপনি আল্লাহর রাসূলের একজন বিশিষ্ট সাহাবী, বয়োবৃদ্ধ সাহাবী, নবী আপনাকে সম্মান করতেন, আল্লাহ রাসূল আপনাকে খুব ভালোবাসতেন, কারণ আপনি বয়োজ্যেষ্ঠ সাহাবী রাসূল। আহা, জীবনের শেষ সময় আপনি কেন কান্না করেন? আপনি তো এখনই আল্লাহর দরবারে চলে যাবেন, কেন কান্না করতেছেন? সালমান ফারসি ডেকে বললেন, সাহাবীরা রে, আমি কিয়ামতের ময়দানে রাসূলের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? বলে কেন? বলে আল্লাহর নবী ইন্তেকালের আগে দুনিয়াতে কোনো সম্পদ রেখে যান নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটার নাম মুজাহাদা। মুজাহাদা বুঝে যাবেন, মুজাহাদা কাকে বলে। সাহাবী রাসূল বলতেছে, নবীজির ইন্তেকালের আগে কিছুই তিনি রেখে যান নাই। সমস্ত সম্পদগুলি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করে গেছেন। ওনার কন্যা ফাতেমার জন্য কিছু রাখেন নাই। ওনার 2 দৌহিত্র হাসান আর হুসাইনের জন্য কিছু রেখে যান নাই। ওনার বিবিদের জন্য কিছু রেখে যান নাই। সমস্ত সম্পদগুলি নবীজি আল্লাহর রাস্তায় দান করে দিয়ে মুজাহাদা করে চলে গেছেন। আমি সালমান ফারসি রাসূলের সাহাবী, আমি কোন চেহারা নিয়ে নবীর সামনে দাঁড়াবো? বলতেছে কারণ কি? বলে দেখো আমার কত সম্পদ জমা হয়ে গেছে আজ। বলে আপনার কি কি জমা হয়ে গেল? বলে 1 নম্বর দেখো আমার পাগড়ি জমা হয়েছে, 2 নম্বর আমার একটা জুব্বা হয়েছে, 3 নম্বর আমার একটা আবা হয়েছে। আবা আমার আগে জাহিদ হাসান জাকির ওয়াজ করেছে, ওর গায়ে আপনারা একটা আবা দেখছেন না আপনারা? আরবিরা এই আবাটা গায়ে দিতেন, এটা তাদের আদিকাল থেকে পোশাক।
এটা সম্মানের পোশাক ছিল আরবদের, তারা এই আবাটা গায়ে দিতেন। সালমান ফার্সি বলতেছেন, দেখো আমার একটা আবা জমা হয়েছে। এই বালকের গুনেন কি পরিমাণ সম্পদ জমা হয়েছে, অথচ একজন গভর্নর। আল্লাহু আকবার। ইরাকের গভর্নর, বুঝতে পারছেন, ইরাকের একটা দেশ বাংলাদেশের এই 10টা দেশের সমান একটা দেশের উনি গভর্নর। তার কি পরিমাণে সম্পদ আজকে জমা হয়েছে দেখেন। আমরা দেশে যদি দিন এইভাবে মেনে চলতো, এই রাষ্ট্রযন্ত্র শাসক গোষ্ঠীরা যদি আল্লাহর কোরআন ও রাসূলের সুন্নাত মেনে চলতো, আল্লাহর কসম করে বলি আমার দেশের জনগণের দুঃখ ছিল না। কথা বল ঠিক না? শুনে যান। 1 নম্বরে পাগড়ি, যারা বলেন কি, 2 নম্বরে জুব্বা, 3 নম্বরে আবা, 3 নম্বরে আবা, 4 নম্বরে একটা কাঠের লাঠি, 4 নম্বরে একটা কাঠের লাঠি, 5 নম্বর একটা কাঠের পানির পেয়ালা, 6 নম্বর একটা কাঠের বাসন, যে বাসনে খাবার খাইতেন। শুধু এই 6টা জিনিস তার জমা হয়ে গেছে, পায়ের জুতাটাও তার ছিল না। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটার নাম কি? মুজাহাদা। জোরে বলেন, এটার নাম কি? জোরে বলেন, বুঝাই দিয়েছে, আরো জোরে বলেন। তরিকা কি কোরআনের বাইরে? আমরা কোরআনের বাইরে গেছি, তরিকা বাইরে যায় নাই। আমাদের তরিকাতের একটা সবকের নাম মুজাহাদা। সাহাবী রাসূল কাঁদতেছে, সাহাবীরা বলতেছে, হুজুর এই সামান্য সম্পদ জমা হইল, একটা কাঠের লাঠির দাম 150 টাকা, একটা কাঠের বাসনের দাম 100 টাকা, একটা কাঠের পেয়ালার দাম 100 টাকা, আর একটা পাগড়ির দাম 100 টাকা, একটা জুব্বার দাম 300 টাকা, একটা আবার দাম 700 টাকা। হুজুর এই সামান্য সম্পদ আপনার জমা হয়ে গেল, তার জন্য আপনি কাঁদতেছেন। সালমান ফার্সি বলেন, আমার রাসূল দুনিয়ার থেকে যাওয়ার সময় কিছুই নিয়ে যান নাই, রেখে যান নাই, তাহলে আমি কেমনে রেখে যাব বলো? সাহাবীরা রে, আমার ইন্তেকালের পরে আমার কাফন দাফন আমার জুব্বা দিয়া আবা দিয়া করবা, বাকি কাপড় চোপড় লাঠি সোটা যা থাকবে সব তোমরা আল্লাহর রাস্তায় দান করে দেবা। নাম কি? মুজাহাদা। জোরে বলেন, নাম কি? জোরে বলেন, নাম কি? এরকম যদি আমাদের দেশের 64 জেলায় 64টা ডিসি থাকতো, এসপি থাকতো, এমপি থাকতো, মন্ত্রী থাকতো, প্রধানমন্ত্রী থাকতো, রাষ্ট্রপতি থাকতো, সচিব থাকতো, তাহলে মনে করেন যে বাংলাদেশে কোনো ভিখারি খুঁজে পাইতেন না। কোন ভিখারি? এটার নাম কি? মুজাহাদা। যারা বলেন এটার নাম কি? আপনার পীরও এই মুজাহাদা করে গেছে। আপনাদের পীর এই মুজাহাদা করে গেছেন। ইন্তেকালের আগে সব ওয়াকফ করে দিয়ে গেছেন। ওনার জীবনে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাই, একটা ছবিও জীবনে তুলেন নাই, পাসপোর্টও নাই, ওনার আইডি কার্ডও ছিল কোনো, তাও জানি না। নাই, কিচ্ছু নেই। আর যাহা ছিল উনি সব ওয়াকফ করে দিয়ে গেছে, যেটা আমার জন্য না, শুধু মাদ্রাসাটা ওনার জন্য রাখছিল। একসাথে বলবেন না মারহাবা? শুধু এটা এখানে সওয়াব আছে লেগে রাখছে, খুব চালাক আছে। এগুলো দেখে না, মনে হয় যে বোমা ফুটতেছে। এটার নাম কি? মুজাহাদা। যারা বলেন এটার নাম কি? মুজাহাদা। মুজাহাদা। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই সব মুসলমান কি এটা পারে? কোটির ভিতরে 1-2 জন থাকতে পারে, নাও পারে। কথা ঠিক কিনা? কোটি মুসলমানের ভিতরে 1-2 জন হতেও পারে। এটার নাম মুজাহাদা। তরিকতের 3টা সবক আছে, মুরাকাবা, মুশাহাদা, মুজাহাদা। তাহলে বলেন তরিকা কি কোরআন সুন্নাহর বাইরে? আমরা বাইরে চলে গেছি। নকশবন্দে মুজাদ্দিদের সিলসিলা ঠিক আছে, আমরা বাইরে গেছি। আমার পীর ও মুর্শিদ ঠিক ছিল, আমরা ঠিক না। কি কথা বলেন না? নিজের আত্মসমালোচনা করেন, আমরা যে ভুল আছে এটা মানতে হবে না? আমরা কি একবারে ফেরেশতা নাকি? ভুল মেনে নিতে হবে, ভুল মানার মানসিকতা থাকতে হবে যে আমরা ভুলে আছি, হ্যাঁ আমরা ভুল করছি, এটা ভুল। কষ্ট হইতেছে মনে হয় আপনাদের? এই মুজাহাদা আপনাদেরকে শিখাইলাম।
আল্লাহ আমাদেরকে তরিকা মানার তৌফিক দিন বলে না আমিন। এই জন্য পীর মুর্শিদ আমার হুজুর কেবলা একটা শের আমাদেরকে শোনাইতেন, গাবো না কষ্ট হবে আপনাদের? এলেমের বাহাদুরি ধানের গৌরব দাও সারি, কামেলের চরণ তলে জীবন টুকু দাও ঢালি। দেখেন অনেকে বলবে হুজুর ফরিদি সাহেব হুজুর আপনার পীর মুর্শিদ তো মাদ্রাসায় পড়ে নাই। আমি বলবো হ্যাঁ পড়ে নাই। উনি কোনো মুফতি ছিল না। আমি বলবো হ্যাঁ উনি মুফতি ছিল না। বলবেন উনি তো কোনো মাদ্রাসার সাইকুল হাদিস না। আমি বলবো হ্যাঁ তাও ছিল না। উনি তো কোনো মুফাসসির না। আমি বলবো হ্যাঁ তাও ছিল না। উনি কোনো প্রিন্সিপাল না। আমি বলবো হ্যাঁ তাও ছিল না। উনি কোনো ডক্টর না। আমি বলবো হ্যাঁ উনি তাও ছিল না। তাহলে উনি পীর হলো কেমনে, ওলি হলো কেমনে? তাহলে কোরআন থেকে সমাধান নিয়ে যান। এই কোরআন বলল ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে সেই সম্মানিত হবে যে আমি আল্লাহকে বেশি ভয় করবে। আমি আল্লাহর দরবারে যার আমল বেশি হবে, পুণ্য বেশি হবে, সেই আমি আল্লাহর দরবারে সম্মানিত হবে। একবার জোরে বলবেন মারহাবা। তাহলে কোরআন তো মানেন আপনারা? তাহলে আল্লাহর দরবারে সম্মানিত কি হবে? যে বেশি তাকওয়াশীল হবে, আল্লাহকে যে বেশি ভয় করবে, যে আল্লাহকে বেশি ভয় করবে, আল্লাহর দরবারে তার সম্মান বাড়বে। প্রিয় উপস্থিতি, এখানে কিন্তু মুহাদ্দিস, মুফতি, ডক্টর, শাইখুল হাদিস অথবা প্রিন্সিপাল, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, এইগুলি মাস্টার, হেডমাস্টার, প্রিন্সিপাল, ইংরেজি টিচার, এগুলির কিন্তু কোনো বালাই নাই। বালাই একটা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সেই সম্মানিত হবে যার তাকওয়া বেশি। আমি বলবো বাইরে আমার পীর মুর্শিদ 30 বছর ধরে আপন পীরের দরবারে তাকওয়ার শিক্ষা নিয়েছিলেন। দুনিয়া বিরাগী হয়ে মুজাহাদা করেছিলেন। ওনার নামে কোনো সম্পদ ছিল না। উনি ছিলেন জমিদারের সন্তান। সব বিক্রি করে দিয়ে উনি ওনার পীর মুর্শিদের দরবারে দান করে দিয়ে উনি একেবারে 30 বছর একটানা মুজাহাদা করেছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হুজুর বলতেন বাবা নামাজ তো দূরের কথা, জীবনের তাহাজ্জুদের একটা ওয়াক্ত আমার কোনোদিন কাজা হয় না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আপনারা শেষ রাতে উঠেননি পীর ভাইরা? তাহাজ্জুদের সময় উঠেননি আপনারা? রহমতের সময় উঠেন? সবাই উঠে না, সবাই পারে না, কাজ বাজ আছে, ব্যবসা বাণিজ্য আছে, আমি জানি। বলবেন আপনারা জিজ্ঞেস ফরিদ সাহেব আপনি কি উঠেন? আমি গাড়ির ভিতরে মাঝে মধ্যে উঠি। মানে মাহফিল শেষ করে বাসায় পৌঁছাতে পৌঁছাতে সকাল হবে, ওই ফজরের টাইমে কোনো সময় গাড়ির ভিতরে আমাদের রহমত হয়ে যায়, গাড়ির ভিতরেই হয়ে যায়। অনেক কিছু করার নাই তো, ওটার ভিতরেই চলে। তবে স্টুডেন্ট লাইফে অনেক সময় কাটাইছি, এখন আর সেই সুযোগ হয় না। যখন মাদ্রাসায় পড়তাম তখন এই সুযোগটা ছিল, এখন আর এটা হয় না। এখন একটু টাফ হয়ে গেছে। তো আপনাদেরও কর্মক্ষেত্রে অসুবিধা হতে পারে, কিন্তু বলবো চেষ্টা করবে। আল্লাহ তৌফিক দিক বলে না আমি। সে যেই হোক, তাহাজ্জুদের রক্ত একটা কথা মনে রাখবেন, এই সময় আল্লাহকে একবার ডাক আর সারাদিনের 24 ঘন্টায় অন্য 24 ঘন্টা ডাক এই এক ডাকের সমান হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজ এত দামি নামাজ, এই নামাজের মতো কোন নামাজ, ফরজ তো ফরজ, এটা তো সম্মানিত, ফরজ ব্যতীত এই নামাজের মতো দামি নামাজ আর হতে পারে? এটা খুব দামি নামাজ, এই জন্য চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দিক বলে না আমি। তো যাই হোক, আমি অনেক দূর পর্যন্ত আপনাদেরকে নিয়ে আলোচনা করেছি। দূর দূরান্ত থেকে আমার ভাইরা আসছে। মাদ্রাসার ব্যাপারে আমাদের দুটি কথা আছে, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিক সে কথাও আমি বলবো, আপনাদের সামনে উপস্থাপন করব। সর্বশেষ একটা ঘটনা আপনাদেরকে শোনাইতে চাইছিলাম, মনে আসেনি আপনাদের? নামাজের স্থানে যাইয়া বলতে চাইছিলাম একটা ঘটনা আজ আপনাদেরকে শোনাবো, শোনাই দিয়ে যাই। একসাথে বলেন তো আল্লাহু আকবার। না না হয় না, সবাই একসাথে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম।
বন্ধু কালীগঞ্জবাসী মনোযোগের সাথে কথা শুনে যাবেন। কোরআন আল্লাহ বলেন, হে ঈমানদার, আমি আল্লাহর সাহায্য তুমি নাও দুই পদ্ধতিতে। এক পদ্ধতির নাম হলো সবর, ধৈর্য, আর এক পদ্ধতির নাম হলো সালাত, সালাত, নামাজ, 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 নামাজ। এই জন্য মাগরিবের পরে 2 রাকাত, যোহরের পরে 2 রাকাত, এশার নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া আছে না নাই? সালাতের মাধ্যমে দোয়া, নামাজের মাধ্যমে, কথা কর না কেন, নামাজের মাধ্যমে দোয়া। বুঝে যাবেন, কোরআন থেকে বুঝে যাবেন। আমি আগে বলছি কোরআন থেকে আপনাদেরকে বুঝাবো। আল্লাহর কোরআন বলতেছে সালাতের মাধ্যমে তোমরা আমি আল্লাহর সাহায্য নাও, সালাতের মাধ্যমে সাহায্য নাও। ওমর ইবনে আব্দুল আজিজের জমানাতে কাফেরদের সঙ্গে রোমানদের সঙ্গে একটা যুদ্ধ সংগঠিত হলো। এই যুদ্ধে মুসলমান কয়েকজন ব্রিগেডের সেনাদেরকে রোমানরা ধরে নিয়ে চলে গেল। রোম দেশ, বর্তমান তুরস্ক, এরপরে আপনার ওই ইউরোপের বিরাট অংশ মিলেছিল রোমানদের অধিপতি। তুরস্কের ইস্তাম্বুল, সেই বিরাট যেটার নাম ছিল কুস্তন্তনিয়া, হাদিসের ভাষায় বলে কুস্তন্তনিয়া, ইংরেজিতে বলে কনস্টান্টিনোপল। এই কনস্টান্টিনোপল ছিল বর্তমান তুরস্কের, কুস্তন্তনিয়া তুরস্কের কনস্টান্টিনোপল। এটা ছিল রোমদের সবচেয়ে প্রধান রাজধানী এবং শ্রেষ্ঠ দুর্গ। আল্লাহর নবী বলছিলেন, এই কনস্টান্টিনোপল যারা বিজয় করবে, ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, আল্লাহ সবাইকে একবারে বিনা হিসেবে মাফ করে দিয়ে সবাইকে আল্লাহ জান্নাতি বানায় দেবে। আল্লাহু আকবার। এই কনস্টান্টিনোপলের বিজেতা যিনি ছিলেন তার নাম সুলতান ফাতে মুহাম্মদ, যিনি উসমানীয় সাম্রাজ্যের সুলতান, সুলতান ফাতে মুহাম্মদ। এই সুলতান ফাতে মুহাম্মদ ছিলেন এই কনস্টান্টিনোপলের বিজেতা। আল্লাহর নবী হাদিসে নববীতে বলেছেন, এই কনস্টান্টিনোপল বিজেতাকে দেখতে কতই না সুন্দর দেখা যায়। তার মানে সুলতান ফাতে মুহাম্মদ আল্লাহর রাসূলের একজন মকবুলকৃত উম্মত ছিলেন এবং এই কনস্টান্টিনোপলের বিজেতা ছিলেন। আল্লাহ যাদেরকে একেবারে বিনা বাক্যে মাফ করে দিয়েছেন। আল্লাহর জান্নাতি একজন বাদশা যদি দেখতে চান, তাহলে সুলতান ফাতে মুহাম্মদকে দেখবেন, আল্লাহর নবীর ঘোষিত একবারে জান্নাতি বাদশা। আল্লাহু আকবার। যদি দুনিয়ার থেকে আল্লাহর জান্নাতি, নবীর জান্নাতি ঘোষিত কোন বাদশা দেখতে চান, নাম শুনতে চান, তাহলে শুনবেন সুলতান ফাতে মুহাম্মদ। ফাতে মুহাম্মদ উসমানী সাম্রাজ্যের শ্রেষ্ঠ খলিফা ছিলেন, বাদশা ছিলেন তিনি সুলতান ফাতে মুহাম্মদ। আল্লাহ রাসূল কর্তৃক ঘোষিত তিনি বিজেতা ছিলেন। আর রাসূল বলেছেন, এই কনস্টান্টিনোপল যারা বিজয় করবে, আল্লাহ বিনা হিসেবে তাদেরকে ক্ষমা করে দিবেন, জান্নাতি বানাই দিবেন, তাদের আগে পরে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। এই কনস্টান্টিনোপল, এই রোমানদের সাথে কনস্টান্টিনোপলে ধরে নিয়ে গেল সুলতান খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজের জমানাতে। তো সেনাপতির নাম ছিল আমর, তাকে ধরে নিয়ে গেছে। তার সাথে আরো 3 জন ছিল, মোট 4 জন। তারা দুঃখিত, তার সাথে আরো 4 জন ছিল, মোট 5 জনকে তারা ধরে নিয়ে গেল। তো যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে গেলে ধরবে, অ্যারেস্ট হবে, ছুটবে, মারা যাবে, শহীদ হবে, বাঁচবে, আহত হবে, নিহত হবে। এটাই যুদ্ধ, মানে এটাই, হয় গাজী না হয় শহীদ, আর না হয় বেঁচে থাকবে, না হয় মারা যাবে, না হয় আহত হবে, যে কোনো একটা হবে। তো সুলতান সম্রাট রোমান তাদেরকে নিয়ে যাওয়ার পরে রোম দেশের যিনি রাজা ছিলেন তিনি বলতেছেন, সবাইকে হত্যা করা হোক,
যদি তারা খ্রিস্টান ধর্ম মানে তাহলে ভালো, না হলে তাদেরকে হত্যা করা হোক। সেনাপতি আমরের সামনে বাকি 4 জন বন্ধুকে তারা হত্যা করে ফেললো, মৃত্যুদণ্ড দিল। এবার সেনাপতি আমরকে শহীদ করতে যাবে, এমন সময় খ্রিস্টানদের যিনি ধর্মগুরু পোপ ছিলেন, ওনাদের এই যে আয়া সোফিয়া যে মসজিদ আপনারা শুনেছেন, এই আয়া সোফিয়া মসজিদ কিন্তু মসজিদ আগে ছিল না, এটা ছিল আপনার আগে গির্জা। সুলতান ফাতে মোহাম্মদ এই আয়া সোফিয়া মসজিদ ওই ধর্মযাজকদের কাছ থেকে কিনে নিলেন। কিনে নিয়ে তারপরে তিনি ওয়াকফ করে দিলেন মসজিদের নামে। তারপরে এই গির্জাটাকে মসজিদ বানানো হয়েছিল। একবার জোরে বলবেন কি মারহাবা। আবার বুঝেন, দেখেন তারা কত নীতিমান ছিল। তিনি খ্রিস্টান গির্জা, এই আয়া সোফিয়া যে মসজিদ, এর ইতিহাস শুনেন। এই আয়া সোফিয়া মসজিদটা ছিল আগে খ্রিস্টানদের গির্জা। কনস্টান্টিনোপলের সবচেয়ে বড় গির্জা ছিল এটা, খ্রিস্টানদের সবচেয়ে বড় গির্জা। সুলতান ফাতে মোহাম্মদের চিন্তা, আমি এখন বাদশাহ, দখল করে নিয়ে নিতে পারি, কিন্তু 1000 বছর পরে এই জায়গাটা মুসলমানদের অধীনে নাও থাকতে পারে। তাহলে 1000 বছর পরে খ্রিস্টানরা এসে মসজিদ ভেঙে দিল। তো উনি ওই সময় সমসাময়িক কত বড় বিচক্ষণ ছিলেন, তিনি বললেন না, মসজিদের এই জায়গাটা, এই গির্জাটা আমি কিনে নিব। তো উনি কিনে নিলেন, কিনে নিয়ে সেটাকে তিনি ওয়াকফ করলেন। ওয়াকফ করে দিয়ে তিনি সেখানে মসজিদ নির্মাণ করলেন। যার কারণে বর্তমান তুরস্কের যিনি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, তিনি এইটা নিয়ে বহু মামলা হলো কোর্টে আদালতে, কিন্তু তিনার বিজয় হয়েছে মামলা। মুসলমানরা এই মসজিদ আবার ফিরে পাইছে, কারণ এই যে উনি ওয়াকফ করে দিয়েছিলেন, সেই দলিলের ভিত্তিতে মুসলমানরা আবার সেই মসজিদ ফিরে পেল। এই যে কয়েক বছর আগে আয়া সোফিয়া আবার উদ্বোধন হলো জুমার নামাজের মাধ্যমে। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। এটা ছিল মুসলমান শাসকরা। আমরা যদি ইচ্ছা করতাম, এদেশ 800 বছর আমরা শাসন করেছি, একটা গির্জাও, একটা প্যাগোডাও, একটা মন্দিরও এদেশে থাকার কথা ছিল না। কারণ মুসলমানরা এদেশ 800 বছর শাসন করেছে। মুসলমানরা কখনো জালিম ছিল না। মুসলমানরা সব ধর্মকে সমানভাবে দেখে সবাইকে সুযোগ করে দিয়েছে, যার যার ধর্ম পালন করো, কেউ কারো আক্রমণ করবে না, কারোটা কেউ নষ্ট করবে না। যদি মুসলমান রাজারা ধর্ম পালন করতে বিধিনিষেধ দিয়ে দিত, আজকে ভারতে মাঝে মধ্যে দেখা যায় মুসলমান হত্যা করা হয়, মসজিদ আজান বন্ধ করে, দেশে পূজা অর্চনা বন্ধ করে দিতেন, তাহলে এদেশে কারোই সাহস ছিল না পূজা অর্চনা করা। কিন্তু ধর্মের স্বাধীনতা দিয়েছিলেন, সুযোগ দিয়েছিলেন, কারণ রাষ্ট্রীয় পর্যায়ে তারা সেই সুযোগ পায়। কথা বলে ঠিক না ঠিক? এই সুযোগটাও তারা দিয়েছিলেন। আমরা কারো অধিকার হরণ করি নাই। বন্ধু খুব মনোযোগ দিয়ে, হাজরাতে সেনাপতি আমরকে ধরে নিয়ে যাওয়া হলো, শহীদ করে দেওয়া হবে। ঠিক এমন সময় খ্রিস্টানদের আয়া সোফিয়া মসজিদের যিনি আয়া সোফিয়া গির্জা যিনি প্রধান পাদ্রী পোপ, তিনি বললেন, বাদশাহ আপনি যদি অনুমতি দেন, এই ছেলেটাকে আমি নিয়ে যাব। আমার ঘরে একটা সুন্দরী মেয়ে আছে, আপনি জানেন এই রোম দেশের মধ্যে আমার মেয়ের মতো এত সুন্দরী আর কেউ নাই। আমি আমার মেয়েটাকে দায়িত্ব দিয়ে দিব, মেয়েটা যাতে তার প্রেমে ফুসলাইয়া এই যুবকটাকে খ্রিস্টান বানায়। আর যেহেতু মুসলমানদের সেনাবাহিনীর এক ব্রিগেডের প্রধান, সে একজন রণকৌশলী ব্যক্তি, এই ছেলেটাকে আমাদের দরকার। আর একবার যদি আমরা তার খ্রিস্টান বানাইতে পারি, তাহলে মুসলমানদের গোপন তথ্যগুলি আমরা পেয়ে যাব। কি বুঝলেন আপনারা? এবার আসেন মুজাহাদা কারে কয়। এবার আসেন, জায়গা মতো চলে যাচ্ছি। সালাত কি দেখে যায়। এই যে হুজুরি খালবে নামাজের কথা যে বলছি আমরা তরিকাতে, কেন বুঝাই দিয়ে যাচ্ছি। তো যুবককে ধরে নিয়ে গেছে খ্রিস্টান পোপ, তার বাড়ি নিয়ে গেছে। বাড়িটাও খুব সুন্দর, মনোরম, চমৎকার। মেয়েকে গোপনে ডাক দিয়ে বললেন, বেটি তুমি তো আমার সুন্দরী মেয়ে, রোম দেশের মধ্যে তোমার চাইতে সুন্দরী মেয়ে আর কেউ নাই। তো তুমি এক মুসলমান শুকরাকে কি খ্রিস্টান বানাইতে পারবা না? বলে কে? বলে সেনাবাহিনীর এক ব্রিগেডের প্রধানকে ধরে আনা হয়েছে, নাম আমার। তুমি তোমার
প্রেমের ফাঁদ দিয়ে, সৌন্দর্যের প্রতারণা দিয়ে তুমি এই যুবককে যে কোনো মূল্যে তাকে খ্রিস্টান বানাবা। মেয়ে বলল, বাবা এই সাধারণ এক শুক্রাকে খ্রিস্টান বানানো কোনো ব্যাপার হলো? এই রোম দেশের কত রাজা বাচ্চার ছেলেরা আমার জন্য পাগল, আর এটা শুক্রা। কিন্তু ও জানে না মুসলমানদের ঈমান খুব তেজি ঈমান। কথা বলে ঠিক কিনা? সেনাপতি আমাদেরকে নিয়ে যাওয়া হলো ছাদের উপরে, রাত্রিবেলা সুন্দর মনোরম চমৎকার মেয়েটা তার অর্ধ উলঙ্গ হয়ে অঙ্গভঙ্গি দিয়ে সেজে গুজে যুবকের সামনে আসছে। এসে বলল, মুসলমান সেনাপতি, তুমি শোনো, তুমি মুসলমান এক ব্রিগেডের প্রধান, নাম তোমার আমর। আমার পরিচয় হচ্ছে আমি এই দেশের, এই রাজ্যের যিনি ধর্মগুরু প্রধান পোপ, আমি তার মেয়ে। সারা রোম রাজ্যে আমার মতো আরো দ্বিতীয় সুন্দরী তুমি আর কোথাও খুঁজে পাবে না। এদেশের রাজা বাচ্চার ছেলেরা আমার জন্য পাগল, কিন্তু আমি কারো জন্য পাগল হই না। তবে তোমাকে একটা সুবর্ণ সুযোগ দিলাম ছেলে, তুমি যদি আমার জীবন যৌবন পেতে চাও তাহলে আমি তোমাকে বিবাহ করব, কিন্তু শর্ত তুমি মুসলমান থেকে খ্রিস্টান হয়ে যাবা। সেনাপতি আমার ডাক দিয়ে বলে, খ্রিস্টান শুক্রামে তোমার এই সামান্য সৌন্দর্যে আমি মোহিত হয়ে তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আমার ঈমানটাকে চিরতরে জলাঞ্জলি দিব। তুমি জানো না আমি এই জমিনে কালেমার দাওয়াত নিয়ে এসেছিলাম, মরলে শহীদ, আমি বাঁচলে গাজী। আমি সেই মুসলমান বিশ্বাস নিয়ে জিহাদের জন্য এসেছিলাম, আমার ভাইয়েরা শহীদ হয়ে গেছে, আমি শাহাদাতের অপেক্ষায় ছিলাম, কিন্তু আল্লাহ আমাকে এখনো শহীদ বানান নাই। পরীক্ষার জন্য তোমার সামনে নিয়ে আসছে। তুমি কেন রোম রাজ্যের লক্ষ কোটি সুন্দরী নারী যদি এসে আমাকে পাওয়ার জন্য আমার ঈমান হারানোর চেষ্টা করে, এ সুন্দরী জীবন চলে যাবে, ঈমান যাবে না। একসাথে হাত উঁচু করে বলা যাবে আল্লাহু আকবার। মুসলমান, এই জন্য কবি লিখেছেন, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কখনো বেচা কিনা চলতেছে, ওরাও মুসলমান। কি কথা কর না, ওরাও কখনো কিনতেছে, ওরাও মুসলমান। ওরা মুসলমান, ভোট দিবার গেলে 500 টাকা ভোট বিক্রি করে দেয়। কি কথা কর না, 500 টাকা ভোট বেচে দেয়। 6 জনের কাছে বেচে, কয়জনের কাছে বেচে দেয়? কয়জন রে? একজনও দেয় না। ও জায়গা মতো মারে কিনা, ওই টাকা দিয়ে বিড়ি খায়, চানাচুর খায়, চা খায়, ও যা খাবে সব হারাম। কি কথা কর না, ওরাও মুসলমান। উচিত কথায় মাই বাজার, গরম ভাতে বিলাই বাজার, ডাল ভাতে কুটুম বাজার। মনোযোগ দিয়ে সেনাপতি আমর বলতেছে, শুক্রা মহিলা, জীবন চলে যাবে তো ঈমান চলে যাবে না। এই কথা বলে মুসলিম সেনাপতি নামাজে দাঁড়াই গেলেন। জোরে 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 কিসে দাঁড়াইলেন? দরবারে গেলে কোন জায়গা দাঁড়াবেন? ওয়াদা করে যাবেন আজকে কোন জায়গা? একামত শুরু হওয়ার সাথে আর দেরি করা যাবে? যেখানে আছেন, দরবারে তো আমরা জুতা পাই দেওয়া নিষেধ, ঠিক আছে না? সব জায়গায় পরিষ্কার, গামছা বিছিয়ে দিবেন, যায় নামাজ বিছিয়ে দিবেন, নামাজও দাঁড়ায় যেতে হবে, ঠিক কিনা? খালি দরবারে নামাজ পড়বেন আর বাড়ি এসে আর পড়ার দরকার নাই। আর জীবনের তোরে পড়ে আইছে কি জাহিদ ভাই, একবারে কায়দা মতো একবারে ঘুরে আসছে না, আর পড়ার দরকার নেই, নাকি বলেন?
5 ওয়াক্ত জামাতের সাথে পড়তে হবে, কথা ঠিক কিনা? মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। মহিলাকে নামাজ টামাজ লাগে না, এগার স্টার চলছে দেখলি চানে। হ্যাঁ, তো সেনাপতি আমর নামাজে দাঁড়ায় গেলেন কেন? এই কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই বান্দার সাহায্য তুমি যদি পেতে চাও, দুই পদ্ধতিতে সাবার এবং সালাত, নামাজের মাধ্যমে সাহায্য নাও, সালাতের মাধ্যমে তুমি সাহায্য নাও। নামাজে দাঁড়াই গেলেন, নামাজ পড়তে লাগলেন। মহিলা চিন্তা করলো, বেটা কত যুবক দেখেছি আমার এই সৌন্দর্য মোহিত হয়ে পাগল হয়ে গেল, আর তুমি একজন মুসলমান সুকরা, আমার এই সৌন্দর্যে পাগল হবা না, দেখি কত সময় চলে। প্রথম রাত চেষ্টা করলো নারীটা, কিন্তু একটা বারও ওই নারীর দিকে যুবক নজরও দেয় নাই। জোরে জোরে বলবেন কি মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। সারা রাত নামাজ পড়লেন, ওই নারী চলে গেল। দ্বিতীয় রাত আবার আসছে, আবার নামাজে সারা রাত নামাজ। মহিলা বলতেছে, দেখি যুবক কত সময় তুমি নিজেকে কন্ট্রোল করতে পারো, নিয়ন্ত্রণ করতে পারো। দ্বিতীয় দিনে নামাজ, 1 সপ্তাহ চলে গেল নামাজ, 2 সপ্তাহ চলে গেল নামাজ, 1 মাস চলে গেল নামাজ, 40 রাত চলে গেল নামাজ। একটা বারের জন্য ওই নারীর দিকে বাঁকা নজরে এই যুবক সেনাপতি আমর তাকাই নাই। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এরা মুসলমান, কথা বলেন ঠিক না বেঠিক? এরা নারীর লোভ ছাড়তে পারে, আর আমরা জুতার লোভ ছাড়তে না। বহুদিন আগে আমি এক জোড়া বাটার জুতা কিনছিলাম জাহিদ ভাই, তখন আমার মাহফিল করে 500 টাকা দিত। কয়টা হইতো? 500। 200 টাকাও দিত। আমি আর রুহুল আমিন সাহেব একদিন বালিয়াকান্দি রাজবাড়ি গেছি, 125 টাকা দিচ্ছে। সে ওয়াজ মনে আছে। আবার অনেকে কইছে যান পরে দেখা করবানি, আর দেখা সাক্ষাৎ হয় নাই। তো ওই সময়কার 1600 টাকা দিয়ে বাটার এক জোড়া জুতা কিনছি, 1500-1600 এর গুলি হবে। তো বুঝেন কত কষ্টের টাকা। অনেকগুলি মাহফিল থেকে টাকা জমে এক জোড়া বাটার জুতা কিনছি। যে একটা ঢকালা জুতা, বিয়ে শাদী করি নাই তখন, ছাত্র মানুষ, এটা ভালো জুতা পরে একটু রাস্তা দিয়ে হাঁটলে তখন একটু মুসান লাগে। ফুলা বলে দেখেন না, মোটরসাইকেল একটা পাইলে খালি ঘুম 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 পরে যায় ফঙ্গু হসপিটাল যায় শীতে করে দেন। চাচা খালু মামা ফুফা উস্তাদ কিচ্ছু চিনে নাও, মোটরসাইকেল পালি সামনে ভুল ভুল ভূত ভূত করে দেখতে থাকে। আদব লেহাজ কিচ্ছু নেই, যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে। কথা কন না কেন? আদব উঠে যাচ্ছে, আদব তো নাই। সালাম ভুলে গেছে। কয়জন মুরব্বীর রাস্তাঘাটে সালাম দেয় দেখেন তো? সালাম ভুলে গেছে, সালাম নাই, সালাম পর্যন্ত ভুলে গেছে। আমরা গাড়ি নিয়ে রাস্তাতে আসার সময় ফুলাবে নাকি হুজুর ভালো আছেন, আমাদেরকেও টিচিং করে। চিন্তা করতে পারছেন? তখন চিন্তা করি আরে এটা একটু ঝামেলা আছে, ওর বাপ মা ওর ছোট গেলে কিছু শিখেই টিকাই নাই। চিন্তা করি যে ওর বাবা মা যদি শিখাইতো তাহলে আলেম ওলামা দেখিয়ে এই ধরনের আচরণ করার কথা না। অন্তত আলেম দেখলে তো একটু সালাম দেওয়ার কথা। কি কথা বল না কেন? ও পারিবারিক ভাবে এমন ভাবে কুশিক্ষা অশিক্ষা শিখছে যে সালামটা পর্যন্ত ভুলে গেছে। আল্লাহু আকবার। তো যাই হোক, 40 রাত, জোরে বলেন কত রাত? 40 রাত। এবার মহিলা ফেল খেয়ে বলল, যুবক রে, 40টা রাত আমার নিজের দিকে আকৃষ্ট করার জন্য তোমাকে চেষ্টা করেছি, একটা বারের জন্য তুমি আমার সৌন্দর্যের দিকে তুমি তাকাও নাই। আমি পুরুষ দেখেছি, তোমার মতো এত বড় ধৈর্যশীল পুরুষ আমি দেখি নাই। তাহলে তুমি কি চাও বলো? সেনাপতি আমর বলতেছে, এ শুকনা নারী,
যদি আমাকে শহীদ করতে চাও তো শহীদ করে দাও, শাহাদাতের জন্য আমি প্রস্তুত আছি। আর যদি ভাবো আমাকে ছেড়ে দিবা তো তাও ছেড়ে দিতে পারো। তো মহিলা বলতেছে, তোমার মতো বীর পুরুষকে হত্যা করে জাতির অপকার করার চাইতে তোমার উপকার করাই ভালো। বুঝেছি তোমরা মুসলিমরা পৃথিবী জয় করবে একদিন, তোমাকে ছেড়েই দিতে হবে। আমি তোমাকে ছেড়ে দেব, তোমাকে মারবো না। তবে শোনো, কালকে রাত্রিবেলা দেওয়ালের ওই পাশে একটা ঘোড়া বাঁধা থাকবে, খুব দ্রুত সওয়ারি, শক্তিশালী ঘোড়া। তুমি দেওয়াল টপকি ওই পারে চলে যেয়ে ঘোড়া নিয়ে চলে যাবে। পাহারাদার যারা আছে আমি তাদেরকে ম্যানেজ করে রাখবো, তুমি চলে যাবে। 4 দিন 4 রাত একটানা ঘোড়া দাবড়াবে, বিশ্রাম করতে যাবে না। 4 দিন 4 রাতের পরে তুমি তোমার দেশের সীমানার ভিতর চলে যেতে পারবে। চলে যাও, তোমাকে ছেড়ে দিলাম। একসাথে বলবেন না আল্লাহু আকবার। এই ঘটনা আমি লিখি নেই, এই ঘটনা লিখছেন ইমাম জালালউদ্দিন আসসুয়ুতি। আজ থেকে 900 বছর আগে ওনার কিতাব সরহুস সুদূরের মধ্যে লিখছেন, আমার ঘরে আছে। একসাথে বলবেন না মারহাবা। সরহুস সুদূরের মধ্যে লিখেছেন, দুঃখিত 900 না 700 বছর আগে সরহুস সুদূরের মধ্যে লিখছেন। হযরত ইমাম সুয়ুতি লেখেন, এই যুবক রাতের আধারে দেওয়াল টপকায়া ঘোড়া দাবড়ায়া চলতে লাগলেন। চতুর্থ রাত্রিবেলা যখন উনি দৌড়াচ্ছেন ঘোড়া নিয়ে, চতুর্থ রাতের বেলা উনি দৌড়াচ্ছেন ঘোড়া নিয়ে চলার সময় উনি লক্ষ্য করলেন 4টা ঘোড়া এবং ঘোড়ার উপরে সওয়ারি উনাকে অনুসরণ করতেছে। ঠিক তখনই সেনাপতি আমর চিন্তায় পড়ে গেলেন, বুঝি আজকে মনে হয় আমি ধরা পড়ে গেলাম। জেনেদার মুসলমান সেনাপতি আমর চিন্তায় পড়ে গেলেন, বুঝি রোমান সৈন্যরা আমার পিছু নিয়েছে। উনি ওনার ঘোড়া নিয়ে দৌড়াচ্ছিলেন, আর পিছন দিক থেকে ওনার 2 পাশে 2টা ঘোড়া এবং মোট 4টে ঘোড়া, 4 জন সওয়ারি ওনার দ্রুত গতিতে ওনার সাথে এসে ওনার পিছে পিছে সমানে সমানে চলতে লাগলো। সেনাপতি আমর ডান দিকে তাকায় এবং বাম দিকে তাকায়, দেখে সর্বনাশ, এই 4 জন অন্য কেউ না, এই 4 জন আমার শহীদ হয়ে যাওয়া 4 বন্ধু। একসাথে বলেন আল্লাহু আকবার। শহীদ হয়ে যাওয়া কয় বন্ধু? জোরে বলেন। আপনার কাছে আশ্চর্য লাগবে বলে এটা কি সম্ভব বলতেছি, আমি কোরআন থেকে দলিল দিচ্ছি। কিভাবে সম্ভব আপনাদেরকে জানাচ্ছি। কয় বন্ধু? 4 বন্ধু। সেনাপতি আমর দেখলেন শহীদ হয়ে যাওয়া 4 বন্ধু 2 পাশে ঘোড়ার পিঠে চড়ে দৌড়ায়। ডাক দিয়ে বলেন, বন্ধুরা তোমরা শহীদ হয়ে গেলাম, তো এই রাত্রিবেলা আমার সাথে তোমরা সমানে সমানে সওয়ারি হয়ে চলতেছো, কারণ বুঝলাম না। তখন ওই 4 বন্ধু জবাব দিয়ে বলতেছে, বন্ধু সেনাপতি আমর, তুমি কি কোরআনের সে আইন পড়ো নাই? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর পথে যারা জীবন দেয়, শহীদ হয়ে যায়, তোমরা তাদেরকে মরা মনে করিও না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বরং তারা জিন্দা জিন্দা জিন্দা, তোমরা অনুধাবন করতে পারো না। একসাথে বলেন আল্লাহু আকবার। তারা কি? জোরে বলেন, জোরে বলেন। জিন্দা, আল্লাহর পথে যারা মারা যায় তারা কি? জিন্দা। আপনি অনুধাবন করেন না। ভুল আছে? কথা বলেন না কেন? কোরআনে ভুল আছে তো রব বলতেছেন বাল আহইয়া, বাল আহইয়া। কোরআন বলতেছে বাল আহইয়া, বরং তারা জিন্দা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা এটা অনুধাবন করতে পারো না, তোমরা বুঝো না, তোমরা হৃদয়ঙ্গম করতে পারো না, এই শক্তি তোমাদের নাই। বরং তারা জিন্দা জিন্দা। তারা জিন্দা জিন্দা বলতেছেন। বুঝতে পারলাম, তাহলে কোথায় যাচ্ছ? বলে আজকে রাত্রে ওমর ইবনে আব্দুল আজিজ শহীদ হয়ে গেছেন,
তার জানাজাতে আমরা অংশগ্রহণ করার জন্য বের হয়ে গেছি। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। প্রশ্ন রাখবেন, মুফতি সাহেব হুজুর যারা শহীদ হয়ে গেলেন তার আবার জানাজার দরকার কি? তাদের জন্য জানাজাটা ফরজ ছিল না, কিন্তু এক শহীদ আর এক শহীদের জানাজায় উপস্থিত হচ্ছে। প্রশ্ন রাখতে পারেন ফরিদি সাহেব কারণ কি? বলে দিয়ে যায়, বুজুর্গানে দিন যখন ইন্তেকাল করে তখন আকাশ কাঁদে, জমিন কাঁদে, মাছ কাঁদে, গাছ কাঁদে, পাখি কাঁদে, পশুরা কাঁদতে থাকে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, কোরআনের ফায়সালাই ঠিক। কথাটা ঠিক কিনা? এটাই ঠিক। আসমান জমিন সব কাঁপতে থাকে, তখন তাদের জানাজাতে রুহানি হালতে বুজুর্গরা উপস্থিত হয় তাদের জানাজাকে কবুল করার জন্য। আপনি শুধু ভাববেন না যে এই জানাজার মাঠে একজন শহীদের জানাজা হচ্ছে, এটা ভাববেন না শুধু আপনারাই জানাজাতে আসছেন, এখানে আরো শহীদরা তাদের জানাজাতে উপস্থিত হয়, রুহানি ভাবে শহীদরা উপস্থিত হয়। উপস্থিত হইয়া ওই জানাজাকে মঞ্জুর করা, মকবুল করা, এটা আধ্যাত্মিক জগতের কথা। আপনারা শরীয়তে বলে ফেললাম, বলে এটা কোথায় পেয়েছেন? যদি আরো বুঝতে চান তাহলে কিতাবের নাম বলে দিলাম। ইমাম ইবনে কাইয়্যিম জৌজির 700 বছর আগের লেখা কিতাবুর রূহ পড়ে দেখবেন, ইমাম সুয়ুতির এই শরহুস সুদূর পড়ে দেখবেন, এগুলি কিতাব পড়ে দেখবেন, আহমদ ইবনে হাম্বলের কিতাবুজ জুহুদ পড়ে দেখবেন, এগুলি পেয়ে যাবেন। আউলিয়া کرام ইন্তেকালের পরে, তাদের ইন্তেকালের পরে তারা ওই রুহানি সুরতে তারা জিন্দা থাকে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। তারা কি থাকে? জিন্দা থাকে। জোরে বলেন, তারা কি থাকে? জিন্দা থাকে। এই জন্য বুজুর্গানে کرام তাদের জিয়ারা করতে গেলে সালাম দিলে জবাব দেয় এবং দোয়া করলে তারা উল্টা দোয়া করে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। সকলে বলেন আমিন। লম্বা কথা বাড়াবো না, আসেন আমরা নবীজিকে দাঁড়ায় সালাম জানাই। ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আমার